আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে। তো আপনারা খেয়াল করেন আমি কি করতেছি। তেল ছাড়া পাঁপড় ভেজে নিচ্ছি। ওভেনের মধ্যে আমি পাঁপড় ভেজে নিচ্ছি। যদিও এর আগে একবার আমি শেয়ার করেছিলাম অনেক দিন আগে, তো আজকে আমি আবার ভেজে নিচ্ছি, তো ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নিই। যদিও আমি 2 মিনিট টাইম সিলেক্ট করেছি, কিন্তু এতক্ষণ লাগবে না, তার আগে হয়ে যাবে। তো আপনারা খেয়াল করেন 1 মিনিট পরে কিন্তু আমি এখন চেক করছি যে কী অবস্থা। কিছু কিছু হয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি, আরেকবার কিছুক্ষণের জন্য দেব। তো আমার পাঁপড় ভাজতে 130 মিনিটস লেগেছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি চাইলে এয়ার ফ্রায়ারেও দিতে পারতাম। পাঁপড় ভেজে নেওয়ার পরে তারপর মনে হয়েছে যে ওভেনে না দিয়ে তো এয়ার ফ্রায়ারেও দিতে পারতাম। যাই হোক, নেক্সট টাইমে আমি এয়ার ফ্রায়ারে ভেজে দেখাবো। আর খেয়াল করেন আজকের পাঁপড়টা কীরকম ভাজা হয়েছে, একদম মচমচা, তেল ছাড়াই পাঁপড় ভাজা। আসলে পাঁপড় আমরা ভেজেছি, পাঁপড়টা খাবো চটপটি দিয়ে। বাসার মধ্যে ফুচকার পাঁপড় যেটা, সেটা ছিল না। যেহেতু মুগ ডালের পাঁপড় ছিল, এই জন্য আমি তেলে না ভেজে এইভাবে ভেজে নিলাম। তেলে ভাজলে কি হয়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর তেল ছাড়াই এইভাবে ভেজে নিলে ওটা অনেকক্ষণ ধরে মচমচা থাকে। চটপটি সাজাচ্ছি আর আমি তুরাবিকে মিস করতেছি। ওইদিকে আবার আমার বর তুরাবির সঙ্গে কথা বলছে। তো আমি আবার চিৎকার করে বললাম যে চটপটি খেতে আসো। তো 3টা বাটিতে সাজিয়ে নিয়েছি, কারণ বাবা নাই। ছোট আপু ফোন করেছিল 2 দিন আগে, তখন বলেছিল যে নিয়ে যেতে, যার কারণে আমার বর আসরের নামাজের পরে বাবাকে রেখে এসেছে। সন্ধ্যার নাস্তার পরে গিয়ে আবার নিয়ে আসবে। চটপটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কার কার জিভে জল এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো চটপটি খুব বেশি পছন্দ। কখনো চটপটির মধ্যে সস দিয়ে খেয়েছেন? একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা লাগে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। সময়ের ঘষালে কে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাতার আকাশে আদিম ধ্রুবতারা, বাতাসে প্রবাতার আকাশে আদিম ধ্রুবতারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আচ্ছা, কীরকম লাগলো আজকে আমার কণ্ঠের গান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও প্রসঙ্গে আগে একটু কথা বলে নিই। আমার ছোট ননদের বাসা থেকে কি কি এসেছে, আমি যতগুলো জিনিস বের করলাম সব কিন্তু ছোট আপু পাঠিয়ে দিয়েছে। আমার বর সন্ধ্যার পরে গিয়েছিল বাবাকে নিয়ে আসার জন্য, তো ও এগুলো পাঠিয়ে দিয়েছে। কিছু খাবার, তো খাবারগুলো আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। বাবাকে ইনসুলিন দেওয়া হয়েছে, তো ভাবলাম যে টেবিলটা রেডি করে নিই, সবাই খাবে। আর হ্যাঁ, আমি যে গানটা বললাম, আসলে কি হয়েছে, গত ব্লগে
জাহানারা খাতুন 9311 আইডি থেকে আপু কমেন্ট করেছিল। আর আপুর কমেন্টটা ছিল এরকম যে আমার কণ্ঠ শুনতে আপুর খুব ভালো লাগে। আর আপু বলেছে যে অনেক দিন হলো যে আমার কণ্ঠে গান শুনিনি। আপু আরও বলেছে যে আমার কাজ আর ঘর সাজানো দেখলে আপুর নাকি কাজ করার ইচ্ছা অনেক বেড়ে যায়। আচ্ছা, মাটন বিরিয়ানি ছিল এটা, আমি ঢেলে নিলাম আর টেবিলও রেডি করে দিলাম, সবাই চলে এসেছে। তো জাহানারা খাতুন আপুর কিন্তু কমেন্টেই আমি আজকে গান একটু গাইলাম, জানি না কীরকম হয়েছে। যেমনই হোক আপনারা শুনেছেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপটাও কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা খেয়াল করেছেন কি সুন্দর আলো, তো হালকা হিমেল বাতাস, তার সঙ্গে সূর্যের আলো, দারুণ পরিবেশ। তো সকাল কিন্তু হয়েছে আমাদের অনেক আগে, 6টার দিকে। সূর্য যখন কোচিংয়ে যায় আমি শুয়েই ছিলাম, আর আমার বর তখন থেকে ছাদে কাজ করতেছে। অনেকক্ষণ ধরে শব্দ হচ্ছিল, আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে সে কি কাজ করতেছে, কিন্তু একদমই মন চাচ্ছিল না বিছানা ছেড়ে উঠে আসতে। তো আপনারা খেয়াল করেছেন আমার বর কি করতেছিল? গত ব্লগে আমি দেখিয়েছিলাম মিষ্টি কুমড়োর গাছটা, আর বলেছিলাম যে এটা ঝাঁকি করে দিলে ভালো হয়। তো আমার বর আবার সকাল সকাল আজকে একটু ঝাঁকি করে দিয়েছে, এই যে খেয়াল করেন। এদিকে মাশাআল্লাহ কমলাগুলো আরও একদম পেকে কি হয়েছে খেয়াল করেন, মনে হচ্ছে টাচ করলেই পড়ে যাবে। তো গত ব্লগে আর যে লাইফস্টাইল 50 আইডি থেকে কমেন্ট করেছিল, আপুর কমেন্ট ছিল এরকম যে আপু আমার বাগান বিলাস গাছের প্রেমে পড়ে গিয়েছে। আর আপু মনে করে আমি সব সময় চুপচাপ থাকি, হাসি না। তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থেকো। আর আমি কিন্তু এদিকে মিষ্টি কুমড়োর শাক একটু কেটে নিচ্ছি, যেগুলো নিচের দিকে। আসলে এখন যেহেতু ঝাঙ্গি দেওয়া হয়েছে, তো সেরকম আলো পাবে না দেখে ভাবলাম যে গোড়ার দিকে যে শাকগুলো সেগুলো কেটে নিই। গত আগের ব্লগে আমি যে শাক রান্না করেছিলাম, তখন একজন আপু কমেন্ট করে বলেছে যে আপু ওটা মিষ্টি কুমড়োর শাক। না আপু, ওটা লাউ শাক ছিল। আজকে যেটা আমি কেটে নিলাম এটা মিষ্টি কুমড়ো। আর কুয়াশায় টেবিলটা একদম ভিজে গিয়েছে, খেয়াল করেছিলেন? আর যে লাইফস্টাইল থেকে আপু বলেছিল যে আমি হাসি না, তো আপুর এই কমেন্টটা পড়ে আমি কিন্তু হেসে ফেলেছি, কারণ ঠিক কলেজ লাইফের একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল। স্যার লেকচার দিচ্ছে আর বসে আমরা শুনতেছিলাম, তো হঠাৎ করে স্যার আমাকে বলতেছে, এই তুমি হাসতেছো কেন? অথচ আমি কিন্তু হাসিনি। তখন আমার ফেসটা এমন ছিল যে আমি চুপচাপ থাকলেও আমার ফেসের মধ্যে একটা স্মাইল ভাব থাকতো, আর স্যার মনে করতো যে আমি স্যারের লেকচার শুনে হাসতেছি। আসলে কিন্তু ব্যাপারটা সেটা ছিল না। আমি স্যারকে এত করে বোঝানোর চেষ্টা করতেছি যে না স্যার আমি তো হাসিনি, কিন্তু স্যার বলতেছে আমি তাহলে মিথ্যা বলছি। আরেকটা মজার ব্যাপার ছিল যে বিয়ের পরে আমি জানতে পারলাম যে আমার বরের ফ্রেন্ড ছিল সেই স্যার। আমাদের বাসার ব্যাক সাইড, যেহেতু শীত পড়তেছে এখন কিন্তু সবুজ ভাবটা থাকবে না, গাছগুলো মরে যাবে। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট করব, আজকের ব্লগটা না একটু বড় হয়ে গিয়েছে, তো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন, ওকে? আচ্ছা, গত ব্লগে যে আমার বর বাগান বিলাস গাছটা কেটে দিয়েছিল, তো কী অবস্থা সেটা দেখিয়ে দিই। ছাদে যা আছে তাই, কোনো কাটাকাটি হয়নি। ব্যাস এই যে এদিকে যে গাছটা একদম নিচে ঝুলে গিয়েছিল, খেয়াল করেন একদম পুরোটাই কেটে দিয়েছে। কারণ ওই যে পাশের বাসায় জানালার ভিতর দিয়ে ঢুকছিল, এই যে আগে কিন্তু মানে গতকালকেই এই অবস্থায় ছিল, একদম পুরাটা ঢেকে গিয়েছিল, আর আজকে কেটে দিয়ে এই যে এই অবস্থা।
আমাদের ছাদে যেটা আছে সেটা কোনো কাটাকাটি করা হয়নি, ঠিক আছে। বাস ওইদিকে যেগুলো গিয়েছিল পাশের বাড়ির ছাদে, তারপরে ওদের ওয়ালের ঘেঁষে ওগুলো কেটে দেওয়া হয়েছে। তো নিচে চলে এসেছি। সকালের নাস্তাও আলহামদুলিল্লাহ আমরা করেছি। আমার বড় চলে গেল। আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রান্নাঘরে এসেছি। গতকাল রাত্রেবেলা এই বাজারগুলো করেছিল, শুকনো বাজার, সেই বাজারগুলো এখন তুলে নেব। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, আমি আমার সাধ্য মতো কিন্তু চেষ্টা করি আপনাদের কাছে ভালো একটা ভিডিও শেয়ার করার। তারপরও কেন যে ভিডিওতে সেরকম খুব একটা কমেন্ট আসে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। তো আমার মনে হয় যারা ভিডিও দেখে তারা লাইক করে কিন্তু কমেন্টটা করে না, কারণ হয়তোবা আমার ভিডিও তাদের সেরকম খুব একটা ভালো লাগে না। আপনাদের এক একটা লাইক আর কমেন্ট আমার কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিওটা শেয়ার হিসেবে কাজ করবে, যার কারণেই প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে লাইক আর কমেন্ট চেয়ে নিতে হয়। বাজারগুলো রিফিল করতে করতে আমি একজন আপুর কমেন্ট পড়ব। ফেরদৌসী আলম 7412 আইডি থেকে কমেন্ট করেছিল গত ব্লগে। কমেন্টটা পড়ে যেটা বুঝতে পারলাম যে আপু আমার ভিডিও ভালোবেসে দেখেন, আর আমার ভিডিওর উপস্থাপন আপুর অনেক বেশি ভালো লাগে। আপু মনে করেন যে আমার প্রতিটি ভিডিওর মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে, যা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কাজে লাগে। আপু এটাও বলেছে যে আমি অসুস্থ শরীর নিয়ে খুব নিখুঁতভাবে দায়িত্ব পালন করছি। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর জেনে আমার খুব ভালো লাগলো আপু যে আমার ভিডিওর উপস্থাপন আপনার অনেক বেশি ভালো লাগে। আর আপু দায়িত্বর ক্ষেত্রে আমি জানি না কতটা নিখুঁতভাবে পালন করতে পারছি, বাস আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি। তো আমার জন্য দোয়া করবেন। আর আপু আপনিও ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ফেরদৌসী আলম আপুর মতো সাবিনা আপু কমেন্ট করেছিল গত ব্লগে। কমেন্টটা ছিল যে আই লাভ ইয়োর ব্লগ সো মাচ, মাই নেম ইজ সাবিনা। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালোবেসে দেখে কমেন্ট করার জন্য সাবিনা আপু। ভালো থাকবেন। আচ্ছা, আপুদের কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা ভালোভাবে মেশ করে নিয়েছি, আর কিছু আলু আধা ভাঙ্গা করে আমি দিচ্ছি, খেয়াল করেন। আজকে আমার ছেলে আছে বাসায়, কালকে থেকে ওর পরীক্ষা শুরু। তো বাসায় থাকলে ওর কি হয়, খালি একটু পরপর খিদা লাগে। সকালের নাস্তাটা ওর মনের মতো হয়নি, তো কি খাবে এজন্য ও চলে এসেছে। তো আমি বাবার জন্য আগে পেঁপে কেটে নিলাম, ওই যে গতকালকে ছোট আপু পাঠিয়ে দিয়েছিল। যেহেতু 11:30-12টার দিকে আমরা হালকা কিছু খেয়ে থাকি, এজন্যই আমি পেঁপে কেটে দিলাম, তার সঙ্গে নুডলস একটু গরম করে দেব। তুর্যকে খেতে বললাম নুডলস, কিন্তু নুডলসের মধ্যে দেওয়া আছে সবজি, ফুলকপি, বরবটি, তো ও খাবে না বলছে। গত ব্লগে জিনাত ফাতেমা 2132 আইডি থেকে কমেন্ট করেছিল। কমেন্টটা ছিল এরকম যে মা, তোমার আগের ভিডিওতে অনেক লিখেছি পড়ে নিও। আচ্ছা, আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি। তুর্য এদিকে ডিম পোস্ট করতেছে, ও খাবে ভাত। ফ্রিজের মধ্যে ভাত আছে, ওই যে গতকালকে আমার ছোট ননদ যে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল, তো সবাই তো বিরিয়ানি খেয়েছিল, তো রাত্রের ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা এখনও বের করে নিয়েছে, ডিম পোস্ট দিয়ে খাবে দেখে। তো আমাকেও ডিম পোস্ট করে দিচ্ছে আর ও একটা করে নিচ্ছে। জিনাত ফাতেমা আন্টি অসংখ্য ধন্যবাদ আমাকে মা বলে ডাকার জন্য।
কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে আমার মা আমাকে মা বলে ডেকেছে। আন্টি, আমি গত ব্লগে আপনার কমেন্ট খুঁজেছি কিন্তু পাইনি, জানি না কমেন্টটা সেন্ড হয়েছে কি না। আবারও অসংখ্য ধন্যবাদ আন্টি, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। খেয়াল করেছেন তুর্য ভাতের মধ্যে কতখানি ঘি নিয়েছে? ও আমার হাতের ঘি ছাড়া অন্য ঘি সেরকম খেতেই চায় না। আমি কিন্তু এবার ইন্ডিয়া থেকে ঘি নিয়ে এসেছি, সেই ঘি ও খায় না। ও শুধুমাত্র আমার হাতের ঘি খেতে বেশি পছন্দ করে। আর গরম ভাতের সঙ্গে ঘি দিলে আর ডিম পোস্ট করে দিলে ও কোনো কিছুই নিতে চায় না। গত এক ব্লগে শুক্রবারের ব্লগে সিলেট পেন্সিল বাই সানজি আইডি থেকে কমেন্ট করে আপু জানতে চেয়েছে যে তুর্যের কি হয়েছে, ওকে ডাক্তারের কাছে কেন নিয়ে গেল ভাইয়া। আচ্ছা, আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি কিন্তু তেলের মধ্যে আস্ত জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ। এখন মনে হলো যে গাছের একটু পাকা মরিচ দিলে ভালো হয়, তো আমি তাড়াতাড়ি করে এখন জালটা কমিয়ে দিয়ে চলে এসেছি তুরাবির ব্যালকনিতে। আচ্ছা, গাছের পাকা মরিচ তুলতে তুলতে আমি সানজি আপুর কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। তুর্য সেদিন ডেন্টাল ডাক্তারের কাছে গিয়েছিল, ও দাঁতের মধ্যে বেস লাগানো হয়েছে। তো শুক্রবার আর বৃহস্পতিবার ডাক্তার আসে, প্রতি সপ্তাহে হতে পারে সেটা, বা মাসে একবার এরকম। তো যখন আসে ডাক্তার তার আগে ফোন করে দে, যেটা রেগুলার চেক আপের জন্য ওকে যেতে লাগে, যে বেস যে লাগানো হয়েছে ওটা ঠিক আছে কি না। তো আমি মরিচ তুলে নেওয়ার পরে চলে এসেছি। এখন আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে গাছের পাকা মরিচ আর সব মশলা দিয়ে দিয়েছি, গুঁড়া মশলা। ওই যে জলপাই আলুর ডাল রান্না করব। তো অসংখ্য ধন্যবাদ সানজি আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থেকো। খুব ভালোভাবে ম্যাশ করা আলু আমি কষে নিচ্ছি। আরেকদিকে এখন আমি ডিম ভেজে নেব, কারণ ডালের মধ্যে ডিম ভেজে দেব। আমার এভাবে ডাল খেতে খুব ভালো লাগে। গত ব্লগে নাজনীন হক আপু বেশ কয়েকটা কমেন্ট করেছিল। আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম যে আপুর খুব মন খারাপ, কারণ গত বছরের নভেম্বরের 11 তারিখে আপু তার ছোট ভাইকে হারিয়েছে। আপুর ছোট ভাই অটিস্টিক ছিল, এজন্য আপুর খুব মন খারাপ। আসলে আপু, আমরা তো সবাই প্রকৃতির নিয়মের মধ্যেই, যার যখন সময় হবে তাকে চলে যেতে হবে। মন খারাপ, কষ্ট পাওয়া এটা স্বাভাবিক। তো আমার ইউটিউব পরিবারের সকলকেই আমি রিকোয়েস্ট করব, আপুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আপু ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ডাল রান্না আমার কিন্তু শেষের দিকে। আমি ডালের মধ্যে কিন্তু জলপাই দিয়ে দিয়েছি, আপনারা খেয়াল করেছেন তো? তো ডাল একদিকে হচ্ছে, আরেকদিকে আমি মাছ ভাজতে দিয়েছি, আর এদিকে বড় বড় সাইজের কিছু জলপাই বেছে নিচ্ছি। আমি কিন্তু রান্না করতে করতে একসঙ্গে অনেক কাজ করি, সেটা রান্নাঘরের ফার্নিচার মোছা, তারপর যেসব বাসন বের হয় সেগুলো মাজা ঘষা করা। তো ডাল এদিকে আমার হয়ে গিয়েছে, নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ব। তুহিনা জাহান 8290 আইডি থেকে গত ব্লগে আপু কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা এরকম: আমার স্বামী যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমার বয়স 32-33 হবে, আজ থেকে 15 বছর আগে। আম্মা ছিল, আম্মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে থাকতো, বলতো আমার কাছে শুয়ে থাক, আমি শুয়ে থাকতাম। এখন অনেক কষ্টের সময়, আম্মার কাছে যেতে মন চায়, কিন্তু আম্মা অনেক দূরে, আম্মা নেই পৃথিবীতে। আমি আম্মার ঘ্রাণ পাই, আম্মা আমার সাথে আছে। সত্যি এটাই জীবন। আমাদের বাবা মা মেয়ের বাসায় থাকতে চায় না। অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু অনেক বড় হয়ে যায়। অনেক দোয়া রইল, দোয়া করবেন আমার জন্য। আর আপু কমেন্ট করে জানিয়েছে যে আপু কিন্তু এয়ার ফ্রায়ার নিয়েছে। আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম এয়ার ফ্রায়ার বলেছিলাম যে খুব কাজের, সেটা দেখে আপু এয়ার ফ্রায়ার কিনেছে।
আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি কিন্তু মাছ রান্না করে নিচ্ছি, বেশিরভাগ কিন্তু লেস। তো মাছগুলো ভেজে আমি জলপাই দিয়ে রান্না করে নিচ্ছি। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আসলে একাকিত্ব বড় কঠিন। আপু, তুমি বলেছো যে তোমার অনেক কিছু লিখতে ইচ্ছে করে। লিখবে আপু, আমি পড়বো। আমার তো খুব ভালো লাগে যে আমার ভালোবাসার আপুরা যখন আমাকে তাদের মনের কথা শেয়ার করে। ভালো থেকো আপু, নিজের প্রতি খেয়াল রেখো। আজকের মতো এ পর্যন্ত, আগামী ভিডিওতে আরও কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।